আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। যেহেতু এইচএসসি পরীক্ষার খুব বেশি দিন সময় বাকি নেই, অনেকের মাথায় চিন্তার ভাঁজ যারা এখনও এইচএসসি পরীক্ষার সিলেবাসটা কমপ্লিট করতে পারো নাই। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের এইচএসসি পরীক্ষার প্রিপারেশন খুব আপ টু দ্য মার্ক না, তাদের কেমিস্ট্রিতে কোন কোন চ্যাপ্টার ভালো মতো পড়ে গেলে বা এক্স্যাক্টলি কোন কোন টপিক পড়ে গেলে আমরা এইচএসসি পরীক্ষাতে ভালো একটা ফলাফল করতে পারবো। সো এইচএসসি পরীক্ষার মধ্যে আমাদের কেমিস্ট্রিতে দুইটা পেপার থাকে, একটা হচ্ছে ফার্স্ট পেপার আর একটা হচ্ছে সেকেন্ড পেপার। তো ফার্স্ট পেপারের মধ্যে আমাদের চ্যাপ্টার আছে 5টা। এই 5টা চ্যাপ্টারের মধ্যে আমাদের প্রথম অধ্যায় থেকে আসলে আমরা তেমন একটা আনসার করতে পারি না। অধ্যায়টা জাস্ট একটা সুপারফিশিয়াল, আমার একটা ক্লাস আছে ল্যাবরেটরি রসায়নের উপরে, জাস্ট ওই ক্লাসটা করে যাবা, ওখানে যা কিছু আছে সেসব কথা মনে রাখবা। আর এরপরে আসলে বই থেকে পড়ারও তেমন সময় পাবা না যদি তোমার এইচএসসি পরীক্ষার প্রিপারেশনটা এরকম আপ টু দ্য মার্ক না থাকে। তো তুমি আসলে ওই চ্যাপ্টারে চিন্তা করে লাভ নাই। এটা হচ্ছে বিপদের বন্ধু, কোনো সময় যদি রেস্কিউ করতে পারে তাহলে করতে পারলো, এটাতে থেকে এমন একটা সৃজনশীল আসবে না। তো বাকি যে 4টা অধ্যায় আছে, এই 4টা অধ্যায় কিন্তু গত বছর অর্থাৎ এইচএসসি 25, 24, 23, 22 সবার ক্ষেত্রেই শর্ট সিলেবাসের টপিক ছিল। অর্থাৎ 2, 3, 4, 5 4টা অধ্যায় আগে শর্ট সিলেবাসের মধ্যেই ছিল, হয়তো কিছু কিছু টপিক নতুন করে এক্সটেন্ড হয়েছে। এখন মোটামুটি এটা শিওর যে অধ্যায় 2 থেকে বর্ণালী থেকে একটা প্রশ্ন আসবে, আর দ্রাব্যতার পাঠ অংশটুকু থেকে আরেকটা প্রশ্ন আসবে। এন্ড তুমি যদি অধ্যায় 2 থেকে দুইটা সিকিউ আনসার করতে না পারো, তাহলে কিন্তু তুমি কেমিস্ট্রিতে একটু ঝামেলায় পড়তে হতে পারে। সো কেমিস্ট্রিতে বর্ণালী এবং দ্রাব্যতা এই দুইটা টপিক যেন ক্লিয়ার থাকে ভাই, এবং এখান থেকে তুমি দুইটা সিকিউ আনসার করতে পারবা। ওকে, এরপরে যাব, তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে অধ্যায় 2 এর দুইটা সিকিউ যেন আমি আনসার করতে পারি। নেক্সট, অধ্যায় 4 এর মধ্যেও তুমি এখানে হয়তো দুইটা সিকিউ পেয়ে যাবা, এবং দুইটা সিকিউর মধ্যে একটা হচ্ছে আমাদের কেপিকেসি, এটা দিয়ে হয়তো গ নাম্বার দিতে পারে, আর ঘ নাম্বারে হয়তো পিএইচ বাফার দিতে পারে, অথবা দুইটা মিলে হচ্ছে দুইটা আলাদা সিকিউ দিতে পারে। এদিকে আবার বিক্রিয়ার হার ধ্রুবক আছে, তারপরে আমাদের তাপমাত্রার উপর নির্ভরশীলতা আছে, অনেক কিছু আছে এই চ্যাপ্টারের মধ্যে। সো আমি ধরতেছি যে তুমি যদি অন্তত এই অংশটুকু ভালো মতো পড়ো, কেপিকেসি পিএইচ বাফার, তাহলে আশা করা যায় তুমি একটা সিকিউ ফুল সিকিউ অ্যান্সার করতে পারবা। সো এখানে আমাদের চ্যাপ্টার 4কেও অনেক ইম্পর্টেন্স দিতে হবে। যাদের প্রিপারেশন বেশ ভালো তারা অধ্যায় 2 এবং অধ্যায় 4 দুইটা থেকেই তুমি ম্যাক্সিমাম সিকিউ আনসার করার চেষ্টা করবা, তাহলে তুমি কেমিস্ট্রিতে অন্তত সিকিউতে অনেক বেশি মার্ক পাওয়া সম্ভব। মানে অধ্যায় 5 থেকে যদি তুমি আনসার করো, তোমাকে হয়তো ঘতে 4-এ 4 দিবে না, বাট এগুলো যদি যেহেতু ম্যাথ, এগুলো যেহেতু ক্যালকুলেশন, সুতরাং এখানে তোমার মার্ক কাটার সুযোগ নাই। সো এখানে তুমি 4-এ 4 পাবা, 10-এ 10 পাওয়া সম্ভব। আবার এটাও মাথায় রাখতে হবে যে এগুলো ভুল হয়ে গেলে কিন্তু আবার মার্কও কাটবে ঠিক মতো। সো যাদের প্রিপারেশন ভালো তারা ম্যাথমেটিক্যাল আনসার করবা, যাদের প্রিপারেশন একটু খারাপ যত পারা যায় বাংলা প্রশ্নগুলো আনসার করবা, তাহলে অন্তত এ প্লাসের কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, এ প্লাস পাওয়া যাদের টার্গেট, চেষ্টা করবা যেন তুমি ক্যালকুলেশন বেসড বা ম্যাথমেটিক্যাল বেসড কোয়েশ্চেনগুলো আনসার করতেছো। ওকে, চ্যাপ্টার 5 থেকে তুমি কি পড়বা? চ্যাপ্টার 5 থেকে ভিনেগারের প্রশ্নটা আগে রেগুলারলি আসতো, এখন খাদ্য কৌটোজাতকরণ নতুন করে অ্যাড হয়েছে। সো খাদ্য কৌটোজাতকরণটাও তোমাকে একটু পড়তে হবে। চ্যাপ্টার 5 এর জন্য তুমি জাস্ট আমার ক্লাস করবা। এইচএসসি বেসড কর্মমুখী রসায়নের একটা ক্লাস আছে আমার প্লেলিস্টে লাস্ট অফ সিরিজে। সো ইউটিউবে গেলেই পাবা, অথবা ওয়েবসাইট ফেসবুক সব জায়গাতেই পাবা। তো এটা হচ্ছে আমার ক্লাস করবা, এটাও আমার ক্লাস করবা। ঠিক আছে, অধ্যায় 2 আর 4 শাহরিয়ার ভাই ক্লাস নিছে, শাহরিয়ার ভাই ক্লাস করে নিবা। সো এখান থেকে তোমার আর আলাদা করে চিন্তা করার কিছু নাই। অনেকের ক্ষেত্রে অধ্যায় 3 নম্বর অধ্যায়টা কঠিন লাগে। সো অধ্যায় 3 থেকে 2টা প্রশ্ন আসার সুযোগ আছে, মানে 2টা প্রশ্ন তো আসবে, অনেক ক্ষেত্রে দেখা যায় 2.5টা প্রশ্ন আসে। তো এর মধ্যে একটা পার্ট হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম কাইন্ড অফ ইজিয়ার। এছাড়া আছে রাসায়নিক বন্ধন, এছাড়া অবস্থান্তর ধাতুর জন্য আছে আমরা এটাকে বলতে পারি ব্লক এলিমেন্টস। সো এখান থেকে আশা করা যায় যে 2 থেকে 2.5টা সিকিউ আসবে অধ্যায় 3 থেকে। এখন এগুলোর মধ্যে আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে সহজ হবে, তুমি যদি একটু মানে সহজ খেলতে চাও আর কি, সেক্ষেত্রে পর্যায়বৃত্ত ধর্ম থেকে আনসার করাটা সহজ। পর্যায়বৃত্ত ধর্ম, এবং ধরতেছে যে তুমি রাসায়নিক বন্ধনের কিছু কিছু টুকটাক পারো, ফাজানের নীতি, পোলারায়ন, পোলারিটি এগুলো পারো, তাহলে তুমি হয়তো এখান থেকে একটা সিকিউ আনসার করে দিতে পারবা। তাহলে ওভারঅল আমি এখান থেকে পারতেছি 2টা, এখান থেকে চেষ্টা করবো আমি 2টাই আনসার করার। আর কর্মমুখী রসায়ন আমার কাছে আছে একটা সুযোগ। এছাড়া
অধ্যায় 3-এ যাওয়ার চেষ্টা করব লাস্টে। অধ্যায় 3-এ দেখা যায় তুমি একদম ফুল মার্ক পাওয়া একটু ডিফিকাল্ট, মানে ব্যাখ্যা তো আসলে অনেকভাবেই দেওয়া যায়, অনেকে সংক্ষিপ্ত ব্যাখ্যা লেখে, টিচাররা হয়তো আরও বেশি বেটার এক্সপেকটেশন রাখেন যে ব্যাখ্যাটা আরও বেশি সুন্দর হবে, দ্যাটস ওয়াই মার্ক হয়তো ফুলফিল মার্ক পাওয়া যায় না। তো এই জন্য অধ্যায় 3 থেকে একটু ভালো মতো দেখতে হবে, যখন দেখবা তখন ডিপে দেখবা। তো তুমি বেসিক্যালি টার্গেট রাখবা অধ্যায় 2, 4, 5 দিয়ে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আনসার করে ফেলার। আর 3 তো আছে, 3-এর মধ্যে আসলে এক্স্যাক্টলি কোন টপিক থেকে আসতেছে বলা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? যাদের স্পেসিফিক্যালি অধ্যায় 3টা একটু কঠিন লাগে, এটা একটু তুমি তখন একটু সাইডে রাখতে পারবা, যদি তোমার কাছে অধ্যায় 4, 2 এবং 5 এই 3টা অধ্যায়ের লাক্সারিটা থাকে। আর নেক্সটে আসবো আমরা অধ্যায় সেকেন্ড পেপারের ক্ষেত্রে। আমাদের এখানে কিন্তু অর্গানিক কেমিস্ট্রিও আছে, অধ্যায় 1, 2, 3, 4, 5 এর মধ্যে অধ্যায় 5 থেকে যে তুমি সিকিউ আনসার করবা না বিপদে না পড়লে, এটা তো মোটামুটি সবাই জানে। তো অধ্যায় 5-এ আমি অর্থনৈতিক রসায়নের উপর একটা ক্লাস দেব, ওইটা দেখলে তোমার এখানে প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। আর বাকি আসে অধ্যায় 1, 2, 3, 4। এখন এই 4টা অধ্যায়ের মধ্যে তুমি কি করবা, এর মধ্যে দেখবা পরিমাণগত রসায়ন থেকে হয়তো তোমার এখানে 2টা সিকিউ পেয়ে যাবা, তড়িৎ রসায়ন থেকে হয়তো একটা সিকিউ পেয়ে যাবা, তারপরে পরিবেশ রসায়ন থেকে হয়তো 2টা সিকিউ পেয়ে যাবা, আর এখান থেকে হয়তো তুমি 3টা সিকিউ পাবা অথবা 2.5টা সিকিউ পাবা, ঠিক আছে? তো এখন আমরা আসলে কতটা প্রশ্ন এখান থেকে আনসার করব, কোন জায়গা থেকে কতটা আনসার করব। তুমি যদি ভাই অর্গানিক পছন্দ করো, অর্গানিক কেমিস্ট্রি যদি পছন্দ করো তাহলে এক বিষয়, অর্গানিক পারো না তাহলে আরেক বিষয়। আমি ধরতেছি তোমার যেহেতু প্রিপারেশন খারাপ, মানে তুমি আসলে অর্গানিকটা স্কিপ করছো, বাকি অধ্যায়গুলো পারো। সো তোমাকে এখানে অধ্যায় 3 থেকে যে 2টা প্রশ্ন আসবে একটাও মিস করা যাবে না, অধ্যায় 3-এর মাস্ট আনসার করতেই হবে। এবং অধ্যায় 3 শাহরিয়ার ভাই অনেক ডিটেলসে ক্লাস নিছে, ডিটেলসে ক্লাস মনে করো 5 ঘন্টার মতো নিছে, এবং 5 ঘন্টায় যত ধরনের ম্যাথ আসা পসিবল সব ক্লাস নিছে, সব কিছু টপিক কভার করছে। অধ্যায় 4-এর মধ্যে একটা সিকিউ আসা পসিবল, এবং এইটাও শাহরিয়ার অনেক ডিপে, যে যতটুকু একদম 0 থেকে সর্বোচ্চ পর্যন্ত যতটুকু যাওয়া যায় এইচএসসি পরীক্ষার জন্য তাই গেছে। সো অধ্যায় 3 এবং 4-এর প্রশ্নগুলো তুমি আনসার করার চেষ্টা করবা খুব ভালো মতো। অধ্যায় 1 থেকে মাঝে মধ্যে আবার বর্ণনামূলক টাইপের প্রশ্ন চলে আসে, তো বর্ণনামূলক প্রশ্ন আমরা রাখলাম সাইডে। তবে এখান থেকে আমরা চেষ্টা করব, যেহেতু তুমি অর্গানিক কেমিস্ট্রি পারো না, তার মানে কি পরিবেশ রসায়ন তোমার ভালো করে আনসার করতে হবে। তাহলে এখানে মোটামুটি দেখা যায় 2, 4, 5টা প্রশ্ন হয়ে গেছে, বাট তুমি আসলে এখানে 5টার মধ্যে 5টাই পারবা না। দেখা যাবে যে অধ্যায় 1, অধ্যায় 3, অধ্যায় 4 যে কোনো একটা প্রশ্ন আসলে দিন শেষে কঠিন হয়ে গেছে, তো তখন কি করবা, অথবা কোনো একটার সাথে পঞ্চম অধ্যায়ের কিছু একটা ঢুকাই দিছে, তখন একটু ঝামেলায় পড়ে যেতে পারো। এই জন্য অর্গানিক কেমিস্ট্রি যদি কিছুও না পারো, অর্গানিক কেমিস্ট্রি তুমি কিছুই পারো না, তাও এখনও যে সময় আছে তুমি চাইলে পড়ে ফেলতে পারো, সমস্যা নাই। কিন্তু তাও যদি তোমার কাছে মনে হয় যে না অর্গানিক কেমিস্ট্রি আসলে আমার কাছে অনেক কঠিন লাগে, আমি জাস্ট একটা টপিক বলেন যেখান থেকে একটা সিকিউ পাওয়া সম্ভব, সেটা হচ্ছে তুমি অ্যারোমেটিক যৌগ পড়ো, অ্যারোমেটিক যৌগগুলো পড়ে গেলে তুমি একটা সিকিউ হয়তো পেয়ে যাবা। অ্যারোমেটিক অর্থোপেরার নির্দেশক, মেটা নির্দেশক, কেন অর্থোপেরার নির্দেশক হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী, তারপর মেটা নির্দেশক কেন বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, এই টাইপের ওই অংশটুকু থেকে যা কিছু আছে, বেনজিন প্রস্তুতি, টলুইন প্রস্তুতি, তো এইগুলো যদি তুমি একবার পড়ে ফেলতে পারো, আশা করা যায় তুমি অর্গানিক কেমিস্ট্রি থেকে একটা সিকিউ আনসার করতে পারবা। তো তোমার কাছে যদি যেহেতু 6টা সিকিউ আনসার করার লাক্সারি আছে, তখন তুমি 5টা সিকিউ আনসার করতে পারবা। মানে তুমি যদি প্রিপারেশনই নাও যে না আমি 5টা আনসার করব, তখন 5টা আনসার করতে পারবে না, 4টা 3টা আনসার করে শেষ করতে হবে। তুমি যখন 6টা সিকিউর প্রিপারেশন নিতে পারবা যে না আমার কাছে 6টা সিকিউ আনসার করার মতো প্রিপারেশন নিয়ে গেছি, তখন তুমি হয়তো 5টা সিকিউ ডেলিভারি দিয়ে আসতে পারবা। এখানেও সেম, তুমি হয়তো এখানে গুণগত থেকে 2টা আনসার করতেই হবে, এটা না করতে পারলে তুমি দেখবা যে ঝামেলায় পড়ে যাবে। অধ্যায় 4 থেকে তোমার মিনিমাম হলে একটা করতে হবে, 5 থেকে মিনিমাম হলে একটা করতে হবে, 3 থেকে মিনিমাম হলে একটা করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ওভারঅল কেমিস্ট্রি চ্যাপ্টার সিলেকশন। এখানে আসলে চ্যাপ্টারই তো 5টা, তো 5টা চ্যাপ্টার থেকে আসে 8টা প্রশ্ন, সেখান থেকে আনসার করতে হয় 5টা। সো দ্যাটস ওয়াই তুমি এখানে আসলে খুব বেশি চ্যাপ্টার সিলেকশনের সুযোগ হয়তো নাই, বাট আমরা এখানে চ্যাপ্টারের মধ্যে যে ভাগগুলো আছে, যেসব জায়গা থেকে স্পেসিফিক্যালি কোয়েশ্চেন আসে, সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। অ্যান্ড হয়তো তোমাদের এইচএসসি জার্নিতে এই ভিডিওটা অনেক হেল্প করতে পারে। তোমরা নেক্সটে কমেন্টে জানাতে পারো নেক্সটে কোন সাবজেক্টের জন্য তোমরা এরকম চ্যাপ্টার সিলেকশনে ভিডিও চাচ্ছ। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।